প্রতিটা মানুষের জীবনের গল্পটা শুরু হয় শুরুর থেকে, কিন্তু আমার জীবনের গল্পটা একটু আলাদা। কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হবে সেটা আমি নিজেও জানি না। বাংলায় একটা প্রবাদ আছে, শখের দাম লাখ টাকা, কিন্তু সেই লাখ টাকার শখে যদি 2 টাকাও ইনকাম না আসে, তখন প্রিয় মানুষটাও মূল্যহীন ভেবে ছেড়ে চলে যায়। আর ছেড়ে যাওয়ার পর যদি তার সাথে আবার দেখা হয়, তখন নিজেকে সামলানোটা অনেক কঠিন হয়ে যায়। যারা সামলাতে না পারে তারা সুইসাইড করে, আর যারা সামলাতে পারে তারা আমার মতো নেশাগ্রস্ত হয়ে যায়। তোমার গানে কি খবর? গান টান করছে আগে? গানেরও সেই বাজার নেই। আমার মতো কত আচ্ছা আচ্ছা গায়ক ঘুরে বেড়াচ্ছে মার্কেটে, সে তুলনায় আমি চুনোপুটি। এ ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বলুন। মাথাটা একটু ঘুরে গেল। কি হয়েছে? মাথা ঘুরছে? আরে চলুন চলুন চলুন। কাকু, এখন ঠিক আছেন? আমি কোথায়? আপনি আমার কাছে। তুমি কে বাবা? আমি সৌরভ। এখন ঠিক আছেন একটু? হ্যাঁ, এখন ঠিক আছে। এবার আমি একাই বাড়ি চলে যেতে পারি। না না, আপনাকে একা বাড়ি যেতে হবে না, আমি আপনার সঙ্গে আর যাব। আমার বাজারের ব্যাগটা? আপনার বাজারের ব্যাগ, এই আপনার বাজারের ব্যাগ, এই ধরুন আপনার বাজারের ব্যাগ, এই আপনার চশমা। চলুন আপনাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি। হ্যাঁ, যেও না, জল খেয়ে যাবে। মা পায়েল। কি হয়েছে বাবা? তোমার এরকম অবস্থা কি করে হলো? কিছু না, মাথাটা একটু ঘুরে গিয়েছিল। ওই ছেলেটা না থাকলে হয়তো মরেই যেতাম। তুমি একটু মুখটা বন্ধ করো তো, সবসময় শুধু উল্টোপাল্টা কথা। কতবার বলেছি তুমি একটু সকাল সকাল বাজারে যাবে, কিন্তু তুমি তো আমার কথা শুনবে না। ঠিক আছে মা, ঠিক আছে। নে বাজারে ব্যাগটা নিয়ে যা, আমার জন্য একটু জল নিয়ে আয়। ঠিক আছে, নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে ভাই, হ্যাঁ আমি পরে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে। এই শুনুন না কাকু, আমার তাড়া আছে, আমাকে যেতে হবে। আরে না না, একটু মিষ্টি জল না খেয়ে না, যাও। পরে এসে খেয়ে যাবো। শুধু মুখে চলে যাবে? একটু মিষ্টি জল খেয়ে যাও। না, আমি পরে এসে খেয়ে যাবো। আপনি একটু রোদের মধ্যে ঘোরাফেরা কম করবেন, ঠিক আছে? তুমি ছিলে বলে বাবা, হেজার ছাড়া আমি বেঁচে আরে গেলাম। ওইভাবে বলবেন না, ভালো থাকবেন। বেশ ঠিক আছে, আমি আসি। হ্যাঁ শুনুন, জলটা তো খেয়ে যান। রিমি, তোমার মা তোমাকে ডাকছে। টাটা। টাটা। এই তোমার রেজাল্টের কি খবর? পাস করবো না তাই রেজাল্টও আনতে যাইনি। আচ্ছা, তুমি লজ্জা করে না? কেন লজ্জা কেন করবে? আমি তো প্যান্ট পরে আছি, দেখো দেখো এই, দেখো তুমি দেখো। কি চাও না যে আমাদের সম্পর্কটা পূর্ণতা পাক? হ্যাঁ চাই তো। তাহলে একটা চাকরি বাকরি জোগাড় করে আমাকে উদ্ধার তো করতে পারো। এই শোনো, আমি না নিতে পারছি না, জাস্ট নিতে পারছি না, বিশ্বাস করো। দিন রাত শুধু চাকরি চাকরি করে মাথা খারাপ করে দিচ্ছে। চাকরি কি ছেলের হাতের মোয়া নাকি? তুমি বলবে আর হয়ে যাবে? আর তুমি প্রথম থেকেই জানো যে আমি সিঙ্গার হতে চাই। তুই জীবনে কোনোদিন সিঙ্গার হতে পারবি না, আর চাকরির ব্যবস্থা না করলে তুই আমাকেও পাবি না। বাই। হ্যাঁ যাও যাও,
দেখবো কতদিন থাকতে পারো। সালা জ্ঞান দিতে এসছে আমাকে, জ্ঞান। এই শোনো, আমি না নিতে পারছি না, জাস্ট নিতে পারছি না। বিশ্বাস করো, দিন রাত শুধু চাকরি চাকরি করে মাথা খারাপ করে দিচ্ছে। চাকরি কি ছেলের হাতের মোয়া নাকি? তুমি বলবে আর হয়ে যাবে। আর তুমি প্রথম থেকেই জানো যে আমি সিঙ্গার হতে চাই। তুই জীবনে কোনোদিন সিঙ্গার হতে পারবি না, আর চাকরির ব্যবস্থা না করলে তুই আমাকেও পাবি না। বাই। হ্যাঁ, যাও যাও। কি ব্যাপার, আজ মুড অফ? কিছু না, এমনি। ও বুঝেছি, পায়েলের সঙ্গে আবার ঝগড়া করেছিস। তেমন কিছু না রে। বেশ, চো চা খেয়ে আসি। ভাই আমার ভালো লাগছে না, তুই যা। ঠিক আছে, তাহলে একটা গান শোনা। মাত্র একটা গান। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যায় যেই ঘুরে তাকায়, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। কথা না বলেও থাকতে পারি না। ছি, কেন যে ঝগড়া করতে গেলাম। উফ, আর পারছি না। একবার ফোনটা করে দেখি। The person you are trying to call is currently busy. ফোনটাও ধরছে না। একবার সকালে যাই, তারপর দেখছি। কি ব্যাপার, তুমি এখানে? ফোন ধরছিলে না কেন? কেন, তুমি দেখতে পাচ্ছ না আমি খেলছি? হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি। আমি লাস্ট বারের মধ্যে জিজ্ঞাসা করতে এসেছি, তুমি চাকরির ব্যবস্থা করবে কি না। আমায় কি পাগলা কুত্তাই কামড়েছে নাকি যে আমি তোমার জন্য চাকরি খুঁজতে যাব? ও, তার মানে এটাই তোমার শেষ কথা, তাই তো? একদম তাই। ঠিক আছে, তাহলে আজকের পর থেকে কল বা SMS কিচ্ছু করবি না আমাকে। আরে তোমাকে তুমি কল SMS সেদিনই করবো যেদিন তুমি বিনা চাকরিতে আমাকে তোমার বাবার কাছে নিয়ে যেতে পারবে। জীবনে কোনোদিন নিয়ে যাব না, অসভ্য ছেলে একটা। আমি জানি তোমার মনে কিছু আছে, ভাবছো হয়তো আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু আমি তো জানি আমি বেঁচে থাকতে কখনোই তোমাকে ভুলতে পারবো না। ভেবেছিলাম আমাকে ছাড়া তুমি ভালো নেই, কিন্তু তো আজ তোমার এই হাসি হাসি মুখ থেকে বুঝতে পারছি তুমি আমাকে ছাড়া ভালোই আছো। যাই হোক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করো তুমি যেন ভালো থাকো। থ্যাংক ইউ। বড় একা একা লাগে